গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে বাংলা সাহিত্য সঞ্চয়ন থেকে দশম শ্রেণীর পাঠ্য সাজ ভেসে গেছে আলোচনা করব। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত সাজ ভেসে গেছে, যা তার সেরা গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। দেখো, আগে স্যার নাম মৈলবাস, দিবাস শাকিন, মাদারহাটি, পোস্ট অফিস গোকরণ, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ভালো, কি চাই? আজ্ঞে সাহায্য। সাহায্য কেন? কিসের? আজ্ঞে স্যার বেউলোর দলের ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠক গুরু কুচকে তাকান। সে আবার কি? সঙ্গে এসেছে মতি চৌকিদার। সবিনয়ে হেসে বুঝিয়ে দেয় যে বেউলা লক্ষিন্দর পালা সার। প্রচণ্ড বান বন্যে সাজের বাক্স পেটরা সব ভেসে গিয়েছে। দেখুন না, দরখাস্তে অঞ্চল প্রধান সব নিকে দিয়েছেন। মৈলবাস দরখাস্তটা আগে দাও স্যারকে বলছেন। এখানে উনি বলছেন, মানে লেখক বলছেন যে মৈলবাস এখানে আমরা দেখছি প্রধান চরিত্র। এখানে কয়েকটা জায়গার নাম আছে, যেগুলো হলো শাকিন, মাদারহাটি, পোস্ট অফিস গোকরণ, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ভালো, কি চাই? বলছে আজ্ঞে সাহায্য চাই। কিসের সাহায্যের কথা বলা হচ্ছে? না স্যার, বেউলোর দলের সাহায্য। তো বেউলো, এখানে বেউলো বলতে পারেন বেহুলা লক্ষিন্দর পালা আছে, সেই পালার কথা এখানে বলা হচ্ছে। মৈলবাস দরখাস্তটা আগে দাও স্যারকে। অফিসার বাবুটি কলকাতার মানুষ, সবে চাকরি পেয়ে এই অক্ষদ্দে জায়গায় এসেছে। খিক করে হাসে। তাই বলো, তা কি নাম বললে জানো? মৈলবাস স্যার। তো ইনি হচ্ছেন মৈলবাসকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছে তখন সে বলছে মৈলবাস স্যার। তো অফিসার তখন তার দিকে তাকায়, লোকটির দিকে তাকান, এবং 42-এর মধ্যেই বয়স সম্ভবত, মানে মৈলবাসের বয়স যদি আসে তাহলে হবে 42। বিশাল শরীর, গায়ে ময়লা, হাতা গুটানো রঙিন পাঞ্জাবি, পরনের ধুতি ছিল, পরনে মালকোচা ধরনের ধুতি, এলাকার মাটির হলদে ছোপ লাগা, পায়ে রবারের ফাটাফুটো স্যান্ডেল এবং কাঁধে তেমনি শ্রীহীন ঝোলা। লোকটার গায়ের রং ছিল তামাটে। তাহলে মৈলবাসের গায়ের রং কি ছিল? ছিল তামাটে। খাড়া মস্তর নাক, বড় বড় কান, টানা চোখে হতচকিত বিহবলতা, কপালে 3টে ভাঁজ, এক মাথা বাবরি চুল। তিনি ফের হাসেন। তুমি তো শিল্পী, তাহলে আর্টিস্ট? হ্যাঁ। মতি হাসে। মৈলবাসও সাহস পেয়ে হাসে। মতির সলাতেই এসেছে। মতি বলে, হুকুম পেলে এক আসর গেয়ে দেবে স্যার। কিন্তু প্রচণ্ড বানে মৈলবাস জুগিয়ে দেয়, সাজ ভেসে গিয়েছে। অফিসার আরামে হেলান দিয়ে বলেন, তো মৈলবাসটা কি বলো তো? পিছনে তৃতীয় একজন, সে একেবারে তরুণ, কালো, বেটে ও কুৎসিত চেহারা, পরনে ধুতি ও নীলচে হাফ শার্ট, ব্যাখ্যা করে দেয়। নাম স্যার মৌলা বক্স। অর্থাৎ এইখানে যদি প্রশ্ন আসে যে মৈলবাসের চেহারার বর্ণনা দাও, এইরকম দিল যে কালো, বেটে কুৎসিত চেহারা, বা বেটে ও কুৎসিত চেহারা। কালো হয়তো বললো না, এমন বললো ফর্সা, এইরকম ধরো দিল সাদা বেটে, বা কালো লম্বা, এমন দিল সাদা বলে তো কিছু হয় না। কালো লম্বা কুৎসিত চেহারা, আবার এমন দিল লম্বা ও কুৎসিত চেহারা। এইরকম অপশানগুলো যদি থাকে তাহলে হবে কালো বেটে কুৎসিত চেহারা। পরনে ধুতি ও নীলচে হাফ শার্ট, ব্যাখ্যা করে দেয়। নাম স্যার মৌলা বক্স। তো অশিক্ষিত লোক সব, কেউ ডাকে মৈলবাস, কেউ মৈলবাস। তুমি কে? আমি স্যার বাহাসতুল্লাহ, দলে বইয়ালি করি। তাহলে দলে বইয়ালি করে কে? বাহাসতুল্লাহ। বাহাসতুল্লাহর কী কাজ হবে? সেটা হবে দলে বইয়ালি করা। হ্যাঁ, এসব আঞ্চলিক টার্ম ভদ্রলোকের জানবার কথা নয়। মতি সব ব্যাখ্যা করে। বইয়ালি বা বইয়ালি করা মানে প্রম্পট করা। এটা একটা প্রশ্ন আসে যে বইয়ালি করার অর্থ, মানে বইয়ালি করার মানে কি বা অর্থ কি? বইয়ালি করা মানে কি? উত্তর হবে প্রম্পট করা। বাহাসতুল্লাহ অল্প স্বল্প লেখাপড়া জানে। সে পালার হাতে লেখা মস্ত খাতা প্রম্পট করে আসরে। তখন তাকে মাথায় হ্যারিকেন চাপিয়ে আলো দেয় যে তার নাম নগেন বাগদি। সে হ্যারিকেন চাপিয়ে কী দেয়? বলে নাম হচ্ছে নগেন বাগদি। আঙুলে শিঙ্গি মাছের কাটা ফুটে জ্বর হয়েছে বলে আসতে পারেনি। বানের জল নেমে গিয়ে খালে জলায় সব এখন বেশ মাছ হচ্ছে। দরদর করতে আরও সব এসেছে। দেখো, বানের জল নেমে গিয়ে
বানের জল নেমে গিয়ে খালে জলে এখন বেশ মাছ হচ্ছে। দরবার করতে আরও সব এসেছে। যে বেউলো সাজে তার গায়ের রং কী ছিল, যদি বলে যে বেউলো সাজে তার গায়ের রং কী, তার গায়ের রং হচ্ছে কালো। হালকা গরম মুখে মেয়েলি ছাদ, হ্যাঁ হালকা গরম মুখে মেয়েলি ছাদ। 15 বছর 15-16 বয়স হবে, তাহলে বয়স কত, বছর 15-16 বছর বয়স। নাম হলো অমূল্য, জাতে ছিল বাউরি। তাহলে অমূল্যের জাত, অমূল্য বা এমন প্রশ্ন আসে যে অমূল্য জাতে কী ছিল, উত্তর হবে বাউরি। আর লক্ষিন্দর সে না এসে পারে, দল দল করেই তার বউ পালিয়েছে, তালাক দিতে হয়েছে, কারণ শ্বশুর লোকটা ফরাজি সম্প্রদায়ের ছিল। তাদের কাছে গান বাজনা হারাম নিষিদ্ধ। বিয়ের আগে জামাই দলের নিছক সাপোর্টার ছিল। হঠাৎ আগের লক্ষিন্দর খুনের মামলায় জেলে ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে, তখন খোঁজো নতুন নখাইকে। লক্ষিন্দর বা নখাই সবে সুপুরুষ, ঢল রূপ লাবণ্য, আসরে তাকে দেখাবে দ্বারকা নদীর আদি বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। মাদারহাটির ধরণী তহসিলদার আজও বিশ্বাস করেন যে সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার 7 দিনেই পা বাড়ায়। এবং সোনাই ফকির হু হু হেসে বলেছিল যে এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা, এ চাঁদ কি সে চাঁদ বটে। আচ্ছা দেখো, সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আসরে, চাঁদ সদাগরের চোখের মণি। আর 4 মাস্টারের বেহালা শুনে ছৈরদ্দির বিধবা মেয়েটা তখন ফুপিয়ে কাঁদবে। আসলে তখন বিপুল জ্যোৎস্নায় 1000 বছরের গ্রামীণ বিষাদ জেগে উঠবে। সে কি সহজ কথা? খোঁজো সেই আসরের নখাইকে, সেই আদরের নখাইকে। নখাই মিলেছিল, আকাশালী নাম। তাহলে নখাইয়ের নাম কি ছিল, মানে নখাই অর্থে এখানে লক্ষণের কথা বলা হচ্ছে, লক্ষণ সেজেছিল। তার নাম হচ্ছে আকাশ আলী। বাপের নাম ছিল আব্বাস হাজি। হজ করেছে, দাঁত পড়েছে, মোড়ায় বসে সনের দড়ি পাকায়। তাহলে কোথায় বসে কিসের দড়ি পাকায়? সনের দড়ি পাকায়। ছেলে নখাই সাজে তো কি করবে? যৌবনে মানুষ বুনো ঘোড়া, মানুষ তো যৌবনেতে কি বুনো ঘোড়া। বয়স হলে তখন তওবা করে মক্কা যাবে, ব্যাস। আকাশ আলী হিরো, তাই তার চুলে তেল বেশি, গায়ে আদ্দির পাঞ্জাবি, কিন্তু কুচকে জড়সড়। হাতে ঘড়িও আছে। হজে গিয়ে বাপ এনেছিল পায়ে কাদায় ভূত কাবলি চপ্পল, কিন্তু সে বড় লাজুক। পিছনেই আছে দরজার কাছে, আর আছে নারায়ণবাবু তবলছি। তাহলে কে ছিল এখানে, যদি বলে নারায়ণবাবু তবলছি একটা চরিত্র আমরা পেলাম। বাবু মানে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুক্কু মাস্তান ছেলে। বাবু মানে এখানে যার কথা বলা হচ্ছে সে হচ্ছে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুক্কু মস্তান ছেলে, ভদ্রলোকের বাবা ননী মুখুজ্জের পোস্টমাস্টার ছিলেন। তাহলে এখানে যদি বলে যে নারায়ণবাবু তবলছি, হ্যাঁ তবলছি ছিল এখানে নারায়ণবাবু, এবং ভদ্রলোকের গাঁজাখোর মাস্তান ছেলেটার বাবা কে ছিল? মুখুজ্জে পোস্টমাস্টার ছিলেন। ছেলে নারায়ণবাবু বলা হয়, ছেলের নাম হচ্ছে নারায়ণ। তাহলে নারায়ণের বাবার নাম কি? ননী মুখুজ্জে। সে কে ছিল? পোস্টমাস্টার ছিল। ছেলে নারায়ণ ক্লাস 4-এ বেরিয়ে পড়েছে, স্বাধীনতার স্রোতে ভাসমান। নারায়ণ ছিল যে ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তারপরে স্বাধীনতা সংগ্রামের জন্য সে বেরিয়ে পড়েছে। মদ তাড়ি গাঁজা ভাঙ জমিয়ে টেনেছে এই বয়সে, কিন্তু সেও শিল্পী ছেলে। তবলায় ঠুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছে। এখান থেকে যদি প্রশ্ন আসে যে আসতেই পারে যে নারায়ণ কিসে ওস্তাদ ছিল? তবলাতে ওস্তাদ ছিল। তবলার কোন রাগে মানে কোন গাইয়েছিল? ঠুংরি গাইয়েছিল সে। এবং কার সঙ্গে তার লড়াই ছিল? ওস্তাদ হাবুল গোসাইয়ের। তো গোসাই বলেছিল আয় শালা সঙ্গ ধর, কিন্তু সমফাকের মুখে গোসাইয়ের থাপ্পড় মারা অভ্যেস। একে তো সব সময় মাথার মধ্যে ভোঁ বাজে, অগত্যা নারায়ণ জুটেছে বেউলো দলে। ব্লক অফিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশনে এসেছে, কারণ সঙ্গে একজন বাবু টাবু থাকাই ভালো, যদি পাত্তা দেন ওনারা। অফিসার বলেন তাহলে তুমি চাঁদ সদাগর? এবার চাঁদ সদাগর সেজেছে। এদের যে পালাটা বেহুলা লক্ষিন্দরের পালা, চাঁদ সদাগর সেজেছে। আর বেহুলা লক্ষিন্দর, লক্ষণ নয়, ভুল বলেছিলাম একটু আগে, ওটা হবে লক্ষিন্দর। হ্যাঁ নখাই বলছে, ওটা হলো লক্ষিন্দর। আচ্ছা এবার চাঁদ সদাগর সেজেছে। তো মৈলবাস লক্ষিন্দর সেজেছিল আকাশালী। মৈলবাস সলজ্জ মাথা নাড়ে। মতি বলে শুধু তাই না স্যার, ও ছিল একসময় এলাকার সেরা পালোয়ান।
মালামতে ওর জুড়ি ছিল না। তাহলে এখানে যার কথা বলা হচ্ছে চাঁদ সওদাগর সাজছে, অফিসার বলছে তাহলে তুমি চাঁদ সওদাগরের ভূমিকায় কে ছিল? মৈলবাস ছিল। আর এছাড়া মতি বলছে যে শুধু তাই না স্যার, ও ছিল আমার একসময় এলাকার সেরা পালোয়ান। তাহলে পালোয়ান কে ছিল? মৈলবাসের কথাই বলা হচ্ছে। মালামতে সে তার জুড়ি ছিল না, 7খানা মেডেল আছে ঘরে। তাহলে মৈলবাসের ঘরে কটি পালোয়ান হওয়ার জন্য কটি মেডেল আছে? যদি এই প্রশ্নটা আসে 7খানা মেডেল আছে হবে। নতুন গামছা যে কত পেয়েছিল হিসেব নেই। মৌরিগাঁর বাবুরা পেতলের ঘড়া দিয়েছিল এই মৈলবাসকে। ওনাদের গায়ে হায়ার করে এনেছিল পশ্চিমে পালোয়ান ভকতরাম নাম, তাকেও ধুলোপিট করেছিল আমাদের মৈলবাস তাদেরকেও ধুলোপিট করেছিল, কিন্তু শরীরে ব্যামো ঢুকলো, এখন ভেতরটা ঝাঁঝরা। অফিসার কেমন করে জানবেন এসব? খরার 2-3টে মাস বৃষ্টির আশায় গায়ে গায়ে মালামো হয়। দিনক্ষণ দেখে একজোড়া ঢোল বাজে, ঢোলের বোল ভারী মজা। চোল ঢিপাকাঠি ঢিপ ঢিপাং, ওই শালাকে চিৎপটাং। জড়াজড়ি 2 জোয়ান মাটিতে দাপাদাপি তুলেছে। গগন পবন 2 ভাই ঢুলি, তাহলে 2 ভাই ছিল ঢুলি, তাদের নাম কি? গগন আর পবন। দ্রুত তালে বাজাতে থাকে চিৎপটাং চিৎপটাং চিৎপটাং, এবং একজন চিৎপটাং হলেই ঢোলে তেহাইয়ের শ্বাস ছাড়া আওয়াজটি ওঠে ডুডুম। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাজার গ্রামের মানুষ, ওই ও ও। গায়ের বৌজি চমকে উঠেই হাসে, হাসিটি 1000 বছরের। একদা মৈলবাস ছিল পালোয়ান, তো পালোয়ান ছাড়া চাঁদ সওদাগর মানাবে কেন? সওয়া হাত বুকের ছাতি না হলে কেমন করে বেরোবে? ও ভয়ঙ্কর গর্জন। সাবধানে চ্যাংমুড়িকানি, বলছে চ্যাংমুড়িকানি সাবধান। একদা মৈলবাস বলা হলো, মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ান রাংতার কাজ করা, পরনে মাল কোচা করা লাল কাপড়, আর হাতে ধিনতালের লাঠি ছিল। তাহলে কি ছিল ওই পালোয়ানের হাতে? কি ছিল মৈলবাসের হাতে? মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে ছিল লাল রেশমি বেনিয়ান রাংতার কাজ করা, পরনে মাল কোচা করা লাল কাপড়, আর হাতে ছিল হিনতালের লাঠি। উঁচু হয়ে থাকা মুখ, পাকানো বিশাল ঝোপ, আর গোপ। আচ্ছা, এখানে দেখো পাকানো বিশাল গোপ, কপালে লাল ফোঁটা। সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে আসরে আসে জয়শম্ভু। তাহলে সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে কে এসেছিল আসরে? জয়শম্ভু। কি জয়ধ্বনি দিয়ে মৈলবাস বেরিয়ে এসেছিল? জয়শম্ভু বলে। বলো হে চাঁদ সওদাগর, একবার পাঠ বলো শুনি। মতি হসব্যস্তে বলে, লজ্জা করছে স্যার। আচ্ছা, এটা কিন্তু মতির কথাই বলা হচ্ছে। মতি লজ্জা করবে না? লজ্জা করছে স্যার, সরকারি অফিস বটে, কি না আসরে হলে একবার তো শুনি, নইলে কেমন করে বুঝবো যে সত্যি তা আছে তোমাদের বেহুলার দল। বলছে আমি তো একবার শুনি, না হলে কি করে বুঝবো তোমাদের বেহুলার দল আছে একটা? সমস্যা বটে। মতি বলে, 3 পুরুষের দল স্যার। নিবাসালী গোমস্তা পাড়াটা নেকেছিলেন আমার কর্তা বাবার আমলে, সেই খাতা এখনও আছে, তা থেকে নকলে নিয়ে চলছে। বিশ্বাস না হলে এনকোয়ারি করে আসুন। বৈয়াস বাহাস্তুল্লাহ বলে, আমার দাদু এখনও বেঁচে আছে স্যার, তার মুখেই শুনবেন। ছেলেবেলায় তিনি বেউলো সাজতেন। মানে বৈয়াস বাহাস্তুল্লাহ বলছে ছেলেবেলায় তিনি বেউলো সাজতেন, তেমন বেউলো আর হবে না স্যার। বলছে এমন বেউলো আর ছোটোবেলায় যেহেতু ছেলেবেলায় সাজতেন, এমন বেউলো আর হবে না। মৌরিতলার বাবুদের কেষ্টযাত্রার দল ছিল, ওনারা 2 বছর আটকে রেখে রাধিকে করেছিলেন। শেষে গাঁ শুদ্ধ লোক আসর থেকে তুলে নিয়ে আসে। খুব হাঙ্গামা হয়েছিল স্যার। বাঁশির মতো গলা আর চেহারাও স্যার তেমনই। এখন দেখলে মিথ্যে লাগবে। বিরক্ত অফিসার বলেন, ঠিক আছে দেখবক্ষণ, কিন্তু হবে কিনা বলতে পারছি না। এখন এসব ব্যাপার আপাতত বন্ধ। মৈলবাস অভিমানে মুখ খোলে আবার। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। তাহলে যদি বলা হয় এখানে কেষ্টযাত্রার সাজ কিনতে কে টাকা পেয়েছিল? লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি। আচ্ছা, বাবুদের যাত্রার দল তো সব গায়ে টাকা পাচ্ছে। মনিরুদ্দি আমার ভাই স্যার, সে বললে তোমরাও পাবে, তাই এলাম। আসতাম না,
বানে যে সাজের বাক্স ভেসে গেল। মাদারহাটিতে এক বুক পানি হয়েছিল। এনকোয়ারি করুন, করে দেখুন। অফিসার তাকিয়ে ভাবেন, তারপর একটু হেসে বলেন, চৌকিদার তুমি কিসের পাঠ করো বললে না তো? মতি চৌকিদার বলছে, এখানে মতি চৌকিদার বলছে, এখানে যে মতি চৌকিদারের কথা বলা হয়েছে সেই মতি চৌকিদার একটা অনন্য চরিত্র। তো সে সরকারি লোক, পরনে রাজপোশাক, তার দাপটে মাদারহাটি থরথর করে কাঁপে। আর তারও কালো মুখে লজ্জার রং ঝলকে ওঠে। মাথা নিচু করে বলে, আমি স্যার সং দিই, কমিক পাঠও করি, লেজ লাগিয়ে হনুমান সাজে। ও আবার হনুমান সাজে। চাঁদ সওদাগরের নৌকো ডুবিয়ে দিই, আবার ফটিকচাঁদ কুম্ভকারও সাজি, কখনো বিবেকও হই, গান গাই। তাহলে বিবেককে সাজে এই মতি চৌকিদার, আবার চাঁদ সওদাগরের নৌকো ডুবিয়ে দেয় এ, হনুমান সাজে মতি চৌকিদার, ফটিকচাঁদ কুম্ভকার সাজে এ, এইগুলো সে সাজে। বাহ, তাহলে তুমি একটা গান শোনাও। গানও গায়। আজ্ঞে, সকৌতুকে সে অফিসার বলে, না শোনালে দরখাস্ত পড়ে যাবে চৌকিদার। অগত্যা একটু কেশে এবং এদিক ওদিক তাকিয়ে মতি চৌকিদার সলজ্জ হেসে বলে, বরঞ্চ ফটিকচাঁদের গানটাই গাই স্যার, বেশ গাও। মতি আচমকা লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গেয়ে ওঠে, ওকে ডাকলে রে ফটিকচাঁদ পিসে, আষাঢ় মাসে চাক ঘোরে না রয়েছি বসে, ওকে ডাকলে রে এই যে গানটা, এই গানটা কিন্তু কার গাওয়া গান এটা কিন্তু আসে, বা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও আসে। সাজ ভেসে গেছে অন্তর্গত, এটা বলতে হবে। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত সাজ ভেসে গেছে। তো এইটা সাজ ভেসে গেছে, আরও কিছু দিয়ে দিল এখান থেকে প্রোজগুলো, মানে এই আমাকে দেখুন, বা দিয়ে দিল হয়তো সাজ ভেসে গেছে, আমাকে দেখুন, রানী রাসমণি, আর ধরুন আরেকটা দিয়ে দিল, এই দিল হয়তো বলছি বহুরূপী, এমন একটা দিয়ে দিল। তো উত্তর হবে কিন্তু সাজ ভেসে গেছে। এই গানটার উল্লেখ করে দিয়ে বলবে। তো এবার এই গানটা কার, এটাও ধরে নাও আসতে পারে, যে ওকে ডাকলে রে ফটিকচাঁদ পিসে, আষাঢ় মাসে চাক ঘোরে না রয়েছি বসে, ওকে ডাকলে রে এই গানটা কার? মতি চৌকিদার, মৈলবাস, বাসতুল্লাহ না আকাশ আলী, এমন দিয়ে দিল মতি চৌকিদার। উত্তর হবে মতি চৌকিদার। তো আজকের ক্লাস এই পর্যন্তই করছি আলোচনা। এই যে প্রশ্ন উত্তর আলোচনা করতে করতে আমি বোঝাতে এগিয়ে গেলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে জানিও, এবং অবশ্যই লাইক করো ক্লাসটা, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর কি ক্লাস আর দরকার তোমাদের সেগুলো আমাকে জানাও, রেসপন্স করো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ সো মাচ।